আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এনইপি সিলেবাস অনুযায়ী এনইপি যে নতুন নিয়ম এসছে সেখানের কিছু নিয়মকানুন তোমাদেরকে বলেছিলাম কলেজের ভর্তি সংক্রান্ত। তো সেই বিষয়ে তোমরা একাধিক কমেন্ট করেছো, সেই কমেন্ট থেকেই আজকের ভিডিওতে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেব। তো অবশ্যই ভালো করে দেখে নাও ভিডিওটা, আর এরপরে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমাদের প্রশ্ন জানাও, উত্তর নিয়ে হাজির হব পরের এক ভিডিওতে। প্রথম যে প্রশ্নটা করেছো একজন এখানে নামটা ঠিক বোঝা যায় না, স্টার বঙ্গ নামে রয়েছে, 6 সেমের পর 75% না হলে কি অনার্স উইথ রিসার্চ হবে? এর উত্তর হচ্ছে 6 সেমের পর কিন্তু 75% না হলে অনার্স উইথ রিসার্চ কিন্তু পাবে না, তোমাকে 75% নাম্বারটা পেতেই হবে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অঙ্কিত ভাই বলেছো, স্যার বলছি ডিপ্লোমা অ্যান্ড অনার্স কি একই সময় করা যাবে? পরে কি সার্টিফিকেট পাওয়ার সময় কোনো সমস্যা হলে কি কোনো সমস্যা হতে পারে? দেখো এর উত্তর হচ্ছে ডিপ্লোমা এবং অনার্স এটা একই সঙ্গেই করা যাবে, কারণ আমি বলে দিয়েছি প্রথম বছরের সার্টিফিকেট, তারপরে ডিপ্লোমা, তারপর হচ্ছে অনার্স, এরকমভাবে সাজানো আছে। ঠিক আছে, তুমি যে সময় পর্যন্ত করে ছেড়ে দেবে সেই অনুযায়ী সার্টিফিকেট পাবে, বুঝতে পারছো? যে সময় অনুযায়ী করবে সেই অনুযায়ী সার্টিফিকেট। তুমি ডিপ্লোমা করলে ডিপ্লোমা সার্টিফিকেট, তুমি যদি অনার্স করো অনার্স সার্টিফিকেট, তুমি রিসার্চ করো রিসার্চ সার্টিফিকেট, এইরকমভাবেই পাওয়া যাবে। পরের প্রশ্ন, মৌসুমি বলেছো 3 বছর করলে আমি কি শুধু পার্সের ডিগ্রি পাবো নাকি অনার্স? দেখো 3 বছর যদি তুমি করো সেক্ষেত্রে তুমি কিন্তু অনার্স ডিগ্রিটা পাবে কিন্তু রিসার্চের ডিগ্রি পাবে না। পরের প্রশ্ন, প্রিয়া করেছো, স্যার যদি কেউ 5th সেম বা 6 সেমে সাপ্লি পায় তাহলে কি 7th সেম উঠতে পারবে না? একদমই না। 5th সেম 6 সেম যদি কেউ সাপ্লি পায় তাহলে 7th সেম কখনোই উঠতে পারবে না। বলাই আছে 6 সেমের মধ্যে সমস্ত পেপার কিন্তু ক্লিয়ার রাখতেই হবে, তবেই কিন্তু তুমি 7 সেমে উঠতে পারবে, বুঝতে পারছো? তাই 6 সেমের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার রাখতে হবে। পরের প্রশ্ন, স্যার আমি এখন 6 সেম চলছে আন্ডার এনইপি, আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে এমএ করি, তাহলে ইউনিভার্সিটি থেকে তাহলে কি করতে পারবো? দেখো 6 সেমের পরে যদি তুমি ছেড়ে দাও তাহলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে অবশ্যই এমএ করতে পারবে, এমএ 2 বছরের হবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন, 3 ইয়ার্সের পর আমি কি বিএ ডিগ্রি পাবো? কারণ আমি 4 ইয়ার্সের কোর্সে অ্যাডমিশন নিয়েছিলাম আর এখন 6 সেমিস্টার কমপ্লিট করে আর কন্টিনিউ করতে চাই না। দেখো যারা 4 ইয়ার্স অ্যাডমিশন নিয়েছো তারা যদি 3 বছর পর ছেড়ে দাও তাহলে অবশ্যই তোমরা যে সার্টিফিকেট সেটা পাবে এবং তারপর কিন্তু তুমি মাস্টার ডিগ্রি বা যে কোনো কিছু করতে পারো, কোনো সমস্যা হবে না। 4 বছরের অ্যাডমিশন নিয়েছিলে তো কী হয়েছে, 3 বছর পর ছেড়ে দিলেও সেক্ষেত্রে তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, 75% মার্কস শুধু কি অনার্স সাবজেক্টে লাগবে নাকি প্রত্যেক সেমিস্টারের বিষয়ে গড় পার্সেন্টেজ? দেখো শুধু অনার্সের নয়, এটা যে গড় পার্সেন্টেজ সমস্ত বিষয় নিয়ে তোমাকে 75% রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। পরের প্রশ্ন, আমি কল্যাণ ইউনিভার্সিটিতে ভূগোল অনার্স, এখন আমি 3 বছর পর সেটা ছেড়ে দিতে চাই, তাহলে আমি কিভাবে সেই সার্টিফিকেট পাবো? আমাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে? আমাকে কি ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে নাকি কলেজে দিলেই হবে? দেখো যারা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ছো না কেন, অনার্সের ডিগ্রি করতে চাইছো 3 বছরের, হয়তো 4 বছরের ভর্তি হয়েছিলে, তারা কলেজে গিয়ে একবার যোগাযোগ করে না যে আমি 3 বছর পর ছেড়ে দিতে চাই, তারা তোমাকে নিয়ম বলে দেবে, কলেজেই এটা হবে, ইউনিভার্সিটি যাওয়ার প্রয়োজন লাগবে না এবং খুবই সহজ একটা স্টেপ তোমাকে বলে দিলেই সেটা তারা ইজিলি সেই বিষয়টা তোমাদেরকে বলে দেবে কি অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে, এটা কলেজেই সলভ হবে, এটা ইউনিভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এই ভিডিওতে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আশা করছি তোমার প্রশ্নের উত্তর এখানে রয়েছে। যদি না থাকে কমেন্ট খোলা রইল, কমেন্ট বক্সে প্রশ্ন করে যাও, যে কোনো প্রশ্ন তোমার যা ইচ্ছা আছে করো, আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।